সুন্দর একটি ঘর বানানোর পরে মার্কেট থেকে সুন্দর আসবাবপত্র এনে যদি ঘরকে সাজানো শুরু করে দেয়, অপর দিক দিয়ে যদি আবার ঘরের মধ্যে ময়লা নামানো শুরু করে দেয়, ও মুসলমান জানতে চাই, ঘর বানালাম সুন্দর করে, আসবাবপত্র কিনে এনে ঘর সাজাইলাম, আবার ঘরের মধ্যে ময়লাও রাখলাম, যত সুন্দর আসবাবপত্র রাখি ওই ঘর থেকে যদি ময়লা দূর না করা হয়, ওই ঘর পশ্চিমকালেও কি সুন্দর হবে? কথা বলেন, সুন্দর হবে না? না, সুন্দর হওয়া সম্ভব নয়। ওই ঘরটাকে যদি সুন্দর করতে চাই, ওই ঘরটাকে যদি সুন্দর বানাতে চাই, আসবাবপত্র আনবার প্রয়োজন নাই। ঘর থেকে যদি ময়লাগুলোকে দূর করা হয়, ঘর থেকে যদি আসবাবপত্রগুলোকে রেখে ময়লাগুলোকে ফেলে দেওয়া হয়, ওই ঘরটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এই বান্দার রক্ত দুনিয়ার এই জমিনে আল্লাহ বলেন, এই 3.5 হাতের বডি নামক ঘরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মাধ্যমে, অন্যায়ের নাফরমানি করবার মাধ্যমে ভরবার জন্য দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে বানাইলাম ইবাদতের জন্য, তোকে বানাইলাম আমি মালিকের কুদরতি কদমে লুটিয়ে পড়বার জন্য। রে মুমিন, দুনিয়ার এই জমিনে আসবার পরে নাফরমানি করা শুরু করে দিলে, আল্লাহ বলে, বান্দা যদি নাফরমানি মুক্ত জীবন বানাইতে চাও, আল্লাহ দুনিয়ার জমিনের মুমিনগুলোকে ডেকে বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ঈমান আনবার পরে দিলের মধ্যে আল্লাহর ভয়কে তুমি জাগ্রত করে নাও, দিলের মধ্যে আমি রবের ভয়কে জাগ্রত করে নাও। আমি রবের ভয়কে যদি দিলের মধ্যে জায়গা দিয়ে দিতে পারো রে মুমিন, আমি আল্লাহ বললাম, অটোমেটিক তোর জিন্দেগি থেকে গুনাহগুলো দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।